তীরে এসে তরি ডুবালো ইংল্যান্ড। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে অজরে কেঁদেছেন জস বাটলার। এমন আতঙ্কজনকভাবেও যে ম্যাচ জেতা যায় সেটা ভাবতেও পারেননি ডেভিড মিলারের স্ত্রী। প্রিয় দর্শক, চলেন একটু বিস্তারিত জেনে নেই। শেষ 6 বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান। ব্যাটিং এ ছিলেন হ্যারি ব্রুক ও স্যাম কারান। অপরদিকে সাউথ আফ্রিকার হয়ে শেষ ওভারে বোলিং করতে এসেছিলেন এন্ড্রিক নর্তুজে। এন্ড্রিক নর্তুজের প্রথম বলেই 6 মারার চেষ্টা করেছিলেন হ্যারি ব্রুক, কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে টাইমিং না হওয়ায় ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচে প্যাভিলিয়নে ফিরেন হ্যারি ব্রুক। তাতে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর শেষ 2 বলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান। 2টি বাউন্ডারি দিতে পারলেই খেলা ড্র হতো এবং 1টি বাউন্ডারি ও 1টি 6 দিতে পারলেই ম্যাচ জিতে যেত ইংল্যান্ড, কিন্তু ব্যর্থ হয়েছিলেন স্যাম কারান। শেষ 12 বলে যখন 21 রান প্রয়োজন ছিল তখন সাউথ আফ্রিকার সমর্থকরা হাল ছাড়লেও হাল ছাড়েনি ডেভিড মিলাররা, আর যে কারণে ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। ইউএসএ এবং ইংল্যান্ডকে হারিয়ে পরপর 2 ম্যাচ জিতে সুপার 8 গ্রুপ 2 এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকার কাছে হেরে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ইংল্যান্ড। ম্যাচ হেরে ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তিনি বলেছিলেন, এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আজকের ম্যাচে আমাদের ব্যাটিং লাইন তেমন বেশি ভালো ছিল না। তবে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন লিভিংস্টোন ও হ্যারি ব্রুক।